হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পোলট্রি মুরগি দিয়ে খিচুড়ি। অনেক বাচ্চারাই আছে যারা খিচুড়ি খেতে পছন্দ করে না, কিন্তু আপনারা যদি এইভাবে খিচুড়ি রান্না করেন তাহলে বাচ্চারা অবশ্যই খাবে। তাহলে চলুন আর দেরি না করে এই মজাদার খিচুড়ি রান্নার রেসিপিটি তৈরি করে ফেলি। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ পোলাওর চাল এবং নিয়েছি আধা কেজি পরিমাণ মুগ ডাল এবং 2 কেজি পরিমাণ পোলট্রি মুরগি। আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটাকে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং সাইজগুলো কিভাবে কেটে নিয়েছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখন মুরগির মাংসের ভিতরে আমরা স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মুরগির মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটা মাখানো হয়ে গেলে মাংসটাকে ভেজে নিতে হবে। মাংসটা ভাজার জন্য প্রথমেই আমি নিয়ে নেব একটি প্যান এবং এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি মাংসগুলো এক এক করে দিয়ে দেব এবং মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, মাংসগুলোকে এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি এই ভাজা তেলের ভিতরেই মুরগির মাংসটাকে রান্না করে নেব। এখানে আমি আলাদা করে নতুন কোনো তেল ব্যবহার করিনি। এর ভিতরে দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা, দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর পেঁয়াজ ও রসুন বাটাটাকে আমি তেলের সাথে ভালোভাবে নেড়ে নেব এবং 1.5 টেবিল চামচ জিরা বাটা। জিরা বাটাটা দেওয়ার পর জিরা বাটাটাকেও পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে। দিয়ে দেব 6-7টা এলাচ ও 5-6টা দারচিনি। দেওয়ার পর পেঁয়াজ রসুন ও জিরার সাথে সবগুলো উপকরণকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর লবণ ও হলুদের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব ফালি করা 10-12টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর কাঁচামরিচটাকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব আলু। আলুটাকে আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম এবং এই মশলাগুলোর ভিতরে এখন আলুটা দিয়ে আমি আলুটাকে কষিয়ে নেব। আলুটাকে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং আলুটাকে নেড়ে দেব। নাড়া হয়ে গেলে এর ভিতরে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে মাংসগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দেব এবং মাংসটাকে ভালোভাবে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং চামচ দিয়ে মাংসটাকে নেড়ে দেব। এখন এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর পানির সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাংসটাকে আমি ভালোভাবে রান্না করে নেব। একটি কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দেব পানি এবং পানির ভিতরে মুগ ডালগুলো দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর চামচ দিয়ে আমি হলুদের গুঁড়াটা ও লবণটাকে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ডালটাকে আমি ঢেকে দেব এবং ডালটাকে সিদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে ফেলব এবং ডালটাকে একটি চামচ দিয়ে নেড়ে দেব। ডালের ভিতরে যে পানিটা আছে সেই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। তাই ঢাকনা ছাড়াই এখন আমি চুলার উপরে ডালটাকে হাফ সিদ্ধ করে নেব। ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে নামিয়ে ফেলব। অন্যদিকে মুরগির মাংসটাও পুরো রান্না হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটাকে নেড়ে দেব। নাড়া হয়ে গেলে আমি মুরগির মাংসটাকে চুলার উপরে আর 5 মিনিট রান্না করে নামিয়ে ফেলব। খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটি পাত্র এবং এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর খুন্তি দিয়ে পেঁয়াজ কুচিটাকে আমি তেলের ভিতরে ভেজে নেব। পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে এলে আমি এর ভিতরে দিয়ে দেব পোলাওর চালগুলো। পোলাওর চালগুলো দেওয়ার পর পোলাওর চালটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো। মুগ ডালগুলো দেওয়ার পর পোলাওর চালের সাথে মুগ ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি মুরগির মাংসটা ও মুগ ডালটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর দিয়ে দেব 2 চা চামচ জিরা বাটা। জিরা বাটাটা দেওয়ার পর চামচ দিয়ে আমি জিরা বাটা ও রসুন বাটাটাকে পোলাওর চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর হলুদের গুঁড়াটাকে পোলাওর চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 5 মিনিট পর্যন্ত আমি পোলাওর চালটাকে চুলার উপরে নাড়তে থাকবো, যাতে নিচ দিয়ে পোলাওর চালটা পোড়া লেগে না যায়। তাই ভালোভাবে পোলাওর চালটাকে কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কুসুম গরম পানি। পানিটা দেওয়ার পর পানির সাথে আমি পোলাওর চালটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব 7-8টা ফালি করা কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটা নাও দিতে পারেন যদি আপনারা ঝাল কম খান। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে খিচুড়িটাকে ঢেকে দেব এবং ভালোভাবে খিচুড়িটা রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং খিচুড়িটাকে একটি খুন্তি দিয়ে নেড়ে দেব। নাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে আবারও খিচুড়িটাকে ঢেকে দেব এবং 10 থেকে 15 মিনিট খিচুড়িটাকে চুলার উপরে রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং খিচুড়িটাকে চেক করে নেব খিচুড়ির চালটা সিদ্ধ হয়েছে কিনা। খিচুড়ির চালটা সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে আমি মাংসটা দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়ির চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি এর ভিতরে মুরগির মাংসগুলো দিয়ে দেব। দিয়ে দেব রান্না করে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে মুরগির মাংসটাকে খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি খিচুড়িটাকে ঢেকে দেব এবং 30 মিনিট খিচুড়িটাকে রান্না করে নেব। এখন অবশ্যই খিচুড়িটা রান্না করার সময় চুলার আঁচটা একদম লোতে দিতে হবে, যাতে খিচুড়িটা নিচে পোড়া লেগে না যায়। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি খিচুড়িটাকে নেড়ে দেব এবং খিচুড়ির ভিতরে যে পানিটা আছে সেটা শুকানো পর্যন্ত চুলার উপরে খিচুড়িটাকে একদম লো আঁচে দিয়ে রান্না করে নেব।
নাড়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে আবারও খিচুড়িটাকে ঢেকে দেব এবং পানিটা শুকানো পর্যন্ত খিচুড়িটা ঢেকে রাখব। আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে খিচুড়িটা যেন নিচে দিয়ে পোড়া লেগে না যায়। খিচুড়িটা যদি নিচে দিয়ে পোড়া লেগে যায় তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা একদমই তৈরি হয়ে গেছে, খিচুড়ির চালটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে খিচুড়িটাকে ঢেকে দেব এবং খিচুড়িটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবং 30 মিনিট পর আমি খিচুড়িটাকে পরিবেশন করে ফেলব। তৈরি হয়ে গেছে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না। তাহলে আর দেরি কেন, এখনই তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপিটি। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো এক মজাদার রেসিপি নিয়ে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সাথে অবশ্যই এই রেসিপিটি শেয়ার করবেন। আপনারা যদি এইভাবে খিচুড়িটি রান্না করেন তাহলে শুধু বাচ্চা না, বড় ছোট সবাই এই খিচুড়ি রান্না খেতে দারুণ পছন্দ করবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।